যে স্টুডেন্টস, আজকে আমরা শিখবো ট্যাগ কোশ্চেন কিভাবে করতে হয়। তোমরা অনেকেই ট্যাগ কোশ্চেন জানো না, আমার এই ক্লাসটা দেখলে তোমরা একেবারেই ট্যাগ কোশ্চেন শিখে যাবে এক ক্লাসেই। যদি কেউ ট্যাগ কোশ্চেন নাও পারো তাও কিন্তু আজকে ট্যাগ কোশ্চেন শিখে যাবে সম্পূর্ণ। দেখো, আমরা একটু করার চেষ্টা করি। দেখো এখানে কি লেখা আছে, লেট আস স্টার্ট আওয়ার জার্নি। একটু বলে নেই, ট্যাগ কোশ্চেন শুরু করতে হলে প্রথমে কিন্তু সম্পূর্ণ সেন্টেন্স যেটা দেওয়া থাকে সেটা আগে উঠাতে হবে। ট্যাগ কোশ্চেনের নিয়মে প্রথমে সম্পূর্ণ সেন্টেন্সটা উঠাতে হবে, তারপরে কমা দেওয়ার পরে এইখানে যে গ্যাপ চিহ্ন আছে সেই গ্যাপ চিহ্নটাও কিন্তু থাকবে। আমাদের কি করতে হবে, প্রথমে সেন্টেন্সটা উঠাবো, তারপরে এখানে যা হবে তা লিখবো নিচে দাগ দিয়ে, শেষে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের দিতেই হবে, কারণ এখানে কিন্তু ট্যাগ কোশ্চেন, কোশ্চেন মার্ক থাকতে হবে। দেখো আমরা কিভাবে করি, লেট আস থাকলে তোমরা ধরে নাও প্রশ্নে লেট দিয়ে এটা থাকবেই, তোমার 1 মার্ক কিন্তু কমন, এটা থাকবেই। সারা জীবন পড়ো নাই কিন্তু তারপরেও কিন্তু তুমি ট্যাগ কোশ্চেনে 5 মার্ক পাবে আমার এই ভিডিও দেখলেই। দেখো তাহলে কি হবে, লেট আস থাকলে আমরা চোখ বন্ধ করে লিখে দিব এখানে শ্যাল উই। কি বললাম, লেট আস থাকলে আমরা লিখবো কি, শ্যাল উই। মনে রাখতে হবে লেট আস থাকলে শ্যাল উই। এরপর দেখো নোবডি, নোবডি শুড, এখানে শুড আছে, মূল নিয়ম কি, শুড থাকলে শুড লিখতে হবে। দেখো মূল কথা হলো ট্যাগ কোশ্চেনে আমাদের প্রথমে খুঁজতে হবে সাবজেক্টের পরে ভার্বটা, ভার্বটা কি আছে, এখানে ভার্বটা যা থাকে অক্সিলারি ভার্ব আছে কিনা লিখতে হবে, অক্সিলারি ভার্ব থাকলে তা লিখবো, এখানে শুড আছে শুড লিখবো। দেখো এরপরে এখানে নো বডি মানে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড থাকলে ট্যাগ কোশ্চেনে নট লিখতে হয় না, আর যদি নেগেটিভ ওয়ার্ড না থাকলে তাহলে নট লিখতে হয়। এখানে যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে নো বডি, এই জন্য আমরা শুড শুডের পরে নট লিখবো না, শুধুমাত্র শুড লিখবো। এরপরে নো বডি থাকলে সাবজেক্টে নো বডির পরিবর্তে বসে দে তা লিখবো, এরপরে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপরে দেখো এখানে মিনা হ্যাড বেটার স্টে টু স্টে অ্যাট হোম, এখানে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাড আছে, হ্যাড আমাদের লিখতে হবে, অক্সিলারি ভার্ব যা থাকে তা লিখতে হবে। তারপরে যদি এখানে সেন্টেন্সটা নেগেটিভ না হয় তাহলে নট দিতে হবে, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এই জন্য আমাদের এখানে নট দিতে হবে, নটের সংক্ষিপ্ত ফর্ম এন অ্যাপোস্ট্রফি টি, নট দিতে হবে। এরপরে মিনা, মিনার জায়গায় দিব আমরা কি শি, যেহেতু মিনা একজন মেয়ে এই জন্য দিব শি, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপরে দেখো ইউ আরএন্ট ডুইং দ্য ওয়ার্ক, এখানে আর আছে সাথে নট আছে, তাহলে কি হবে, শুধুমাত্র আর লিখবো, শুধুমাত্র আর লিখবো, কেন নট লিখবো না, কারণ এখানে নট দেওয়া আছে, এজন্য নট লিখবো না। এরপরে কি সাবজেক্ট আছে ইউ, ইউ লিখে দেবো, এরপর শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর দেখো হোয়াট আ বিউটিফুল ডে ইট ইজ, এখানে এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে সাবজেক্ট আর ভার্ব কোথায় আসে, সর্বশেষে আসে। ইট হলো সাবজেক্ট, ভার্ব হলো ইজ, তাহলে ভার্ব হচ্ছে ইজ, আমরা ইজ লিখবো, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই এই জন্য সাথে নট দিব, ইজেন্ট, ইজের সাথে নট হলো হয় ইজেন্ট। এরপরে সাবজেক্ট আছে ইট, এই ইটটা লিখে দেবো, এরপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। এরপর দেখো সামথিং ইজ বার্নিং, তাহলে সামথিং এর পরে আছে ইজ, অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ লিখবো। মনে রাখবো সামথিং, এনিথিং, নাথিং এগুলো থাকলে আমাদের এর পরিবর্তে সাবজেক্ট হবে ইট, কি হবে, ইট, তা লিখে দিলাম। তাহলে ইজ হলো, এরপরে যদি এখানে নেগেটিভ ওয়ার্ড নাই কিন্তু নটও হবে, তাহলে ইজেন্ট ইট, নেগেটিভ ওয়ার্ড না থাকার কারণে ইজের সাথে কি হলো, নট। আর সামথিং, এনিথিং, তারপরে আছে নাথিং, এগুলো থাকে, এগুলোর মধ্যে সাবজেক্টে বসে ইট। এরপর দেখো রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, এখানে কিন্তু দুজনের কথা বলছে, দুইটা, এখানে কি হবে, ওয়াজ আছে অক্সিলারি ভার্ব, এখানে সাবজেক্ট হিসেবে কি বলবে, রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো বুঝেছে সাবজেক্ট হিসেবে, রহিম এবং তার বন্ধুরা, অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, রহিম এবং তার বন্ধুরা, এখানে আছে কি ওয়াজ। এখানে আমরা এই যে এইটার পরিবর্তে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস এর পরিবর্তে সাবজেক্টে বসবে কিন্তু দে, সাবজেক্টে কি বসবে, দে বসবে। এখন এখানে ওয়াজ আছে, দে এর সাথে কিন্তু কখনো ওয়াজ হয় না, এখানে হয়ে যাবে ওয়ার, যেহেতু দে ওয়াজ এটা হলো পাস্ট টেন্সে আছে, এই জন্য পাস্ট টেন্সে অনেকগুলো সাবজেক্ট বলতে বসে ওয়ার, এখানে কোনো ইয়া নাই, নেগেটিভ ওয়ার্ড নাই, এই জন্য কি দিতে হবে, নট দিতে হবে, ওয়ার এন্ড দে, এরপরে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর দেখো পরবর্তীতে উই হ্যাভ টু স্টাডি ইংলিশ, হ্যাভ আছে অক্সিলারি ভার্ব, হ্যাভ আছে এই জন্য আমরা হ্যাভ লিখবো। তারপরে কি করতে হবে, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে এটার সাথে নট লিখতে হবে, তাহলে কি লিখলো, হ্যাভেন্ট। এরপরে সাবজেক্ট আছে কি উই, উইটা লিখে দিলাম, আশা করি বুঝতে পারতেছো। এরপরে কি হবে পরেরটা দেখো, আই নো নাথিং অ্যাবাউট হিম, এখানে আই নো নাথিং, এখানে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নাই, এখানে মূল ভার্ব আছে, নো মানে জানা, এই মূল ভার্ব আছে, মূল ভার্ব থাকলে আমাদের সেটা লিখতে হবে কোন টেন্সে আছে, প্রেজেন্ট নাকি পাস্ট টেন্সে আছে। দেখো প্রেজেন্ট টেন্স থাকলে মূল, যেমন আই নো হিম, আই নো অ্যাবাউট, আই নো নাথিং অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে কিছুই জানি না, এটা প্রেজেন্টে আছে, নো এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেখানে হয় ডু, কি হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে হয় ডু, ডু লিখলাম। তারপরে এখানে নাথিং আছে নেগেটিভ ওয়ার্ড, এজন্য এখানে নট কিন্তু দিব
না, নট হবে না। এরপরে শুধু কি হবে, সাবজেক্ট আকারে কি আছে, আইটা হবে এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর দেখো এভরিবডি, নোবডি অথবা এভরিবডি দিয়ে একটা সেন্টেন্স কিন্তু তার কোশ্চেন থাকবেই। এরপরে লেটস দিয়ে একটা সেন্টেন্স থাকে, লেট আস অথবা লেট দিয়ে একটা সেন্টেন্স কিন্তু ট্যাগ কোশ্চেনে থাকবেই। তার মানে 2 মার্ক কিন্তু কমন। একটা লেটস দিয়ে আর একটা এভরিবডি দিয়ে 2 মার্ক কিন্তু কমন, মনে রাখতে হবে। তাহলে এভরিবডি থাকলে, এভরিবডির পরিবর্তে এভরিবডি থাকলেই আমরা সরাসরি লিখে দেব ডোন্ট দে। এভরিবডি থাকলে কি লিখবো, একেবারে মুখস্থ, এভরিবডি থাকলে লিখে দিব ডোন্ট দে। এভরিবডি থাকলে কি লিখবো, ডোন্ট দে। এরপরে সাবজেক্ট ভার্ব কি আছে, দেখার দরকার হবে না, এভরিবডি থাকলে কি লিখবো, ডোন্ট দে। এরপর দেখো লেট, আমরা বলছি লেট আস থাকলে হয় শ্যাল উই, লেট আস থাকলে হয় শ্যাল উই। আর শুধু লেট থাকলে, শুধু লেট থাকলে, আস যদি না থাকে, এরকম লেট আস অথবা এরকম লেটস যদি না থাকে, লেটস অথবা লেট আস যদি না থাকে, তাহলে শুধু লেট থাকলে হবে উইল ইউ। শুধু লেট থাকলে কি হবে, উইল ইউ। চোখ বন্ধ করে মুখস্থ। তার মানে আমরা 2 মার্ক কিন্তু কমন পেয়ে গেলাম। একটা হলো শুধু লেট থাকলে উইল ইউ বসে, আর লেট আস অথবা লেটস থাকলে বসে শ্যাল উই, 2 মার্ক কমন। আরেকটা আমার কমন কি, এভরিবডি, এভরিবডি থাকলে বসে ডোন্ট দে, এটাও কিন্তু 1 মার্ক কমন পড়বেই। তাহলে 2 মার্ক কিন্তু 2-3 মার্ক আমরা পেয়ে গেলাম। এবারে দেখো পরেরটা কি লেখা আছে, উই আউট টু লাভ আওয়ার মাদারল্যান্ড, আমাদের দেশে মাতৃভূমিকে ভালোবাসতে হবে। তাহলে কি, এই যে আউট, এটা কিন্তু মডেল অক্সিলারি ভার্ব, এই যে আউট থাকলে সেটা বসে আউট, আউট বসলো, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এজন্য নট দিতে হবে। শেষে এই যে সাবজেক্ট কি, উই, এই উইটা লিখবো শেষে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, নিচে দাগ দিতে হবে। এরপর দেখো লুক এট দিস পেপার, এই লুক এখানে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কেন, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, মূল ভার্ব, এখানে কোনো সাবজেক্ট আগে নাই, কি আছে, মূল ভার্ব আছে। মূল ভার্ব থাকলে যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে বুঝি আমরা, যেমন লেট থাকলো ইম্পারেটিভ সেন্টেন্স, আবার মূল ভার্ব দিয়ে শুরু হলো ইম্পারেটিভ সেন্টেন্স, এইখানে চোখ বন্ধ করে লিখে দিব উইল ইউ, আর কোনো কথা নাই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে, অর্থাৎ মূল ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে উইল ইউ লিখবো, লেট থাকলে উইল ইউ লিখবো, আর লেট আস থাকলে লিখবো শ্যাল উই। এরপরে দেখো ইট ইজ আ বিউটিফুল আফটারনুন, এখানে ইট হলো সাবজেক্ট, ইজ হলো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব লিখলাম, ইজ থাকলে ইজ লিখলাম। এরপরে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, এজন্য এখানে আমরা কি লিখবো, নট, ইজেন্ট। এরপরে সাবজেক্ট আছে কি ইট, ইট লিখলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এবার দেখো বোথ আর রেসপন্সিবল, এখানে বোথ কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর, আর হলো অক্সিলারি ভার্ব, আর থাকলে আমরা অবশ্যই আর লিখবো, এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, এজন্য কি দিব, নট দিব। তারপরে কি বোথ, আর হয় যখনই সাবজেক্টটা প্লুরাল হয়, বোথ থাকার কারণে আমরা এখানে সাবজেক্টে দিয়ে দিব কি দে। এরপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আরো 2-1টা কমন জিনিস আছে, সেটা নিয়ে আমরা একটু দেখাবো। তাহলে দেখো আমরা আর কয়েকটা করলে কিন্তু ট্র্যাক কোশ্চেন শেষ হয়ে যাবে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি লেখা আছে, গুড হেলথ মিনস দা হেলথ ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ ডিজিজেস, মানে ভালো স্বাস্থ্য মানে সকল প্রকার রোগ থেকে মুক্ত স্বাস্থ্যকে বুঝাইছে। এখানে দেখো কিছু সেন্টেন্স এমন থাকে যেগুলাতে কিন্তু সাবজেক্টকে বোঝা যায় না। এখানে গুড হেলথ মিনস, এখানে কিন্তু গুড হেলথ মানে হচ্ছে এই পুরাটাই হচ্ছে সাবজেক্ট, গুড হেলথ হচ্ছে সাবজেক্ট, আর মিনস এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু আছে, মিনস মানে। তাহলে এই যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝলাম কিভাবে, এখানে ভার্বের সাথে এস বা ইএস থাকলে বুঝবো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এখানে যদি আমরা একটু আগে বলেছিলাম মূল ভার্ব থাকলে কি বসে, ডু বসে, মূল ভার্ব থাকলে বসে ডু। এখন মূল ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে বসবে ডাজ, মূল ভার্ব থাকলে বসে ডু, আর মূল ভার্বের সাথে এস বা ইএস থাকলে বসে কি ডাজ। এরপরে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, আমরা বলেছি নেগেটিভ ওয়ার্ড না থাকলে কি বসে, নট বসাইতে হয়, নেগেটিভ ওয়ার্ড নাই বিধায় নট বসলো, ডাজেন্ট। এরপরে গুড হেলথ মানে ভালো স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য এটা হলো বস্তুবাচক, তার মানে এখানে যে বসবে ইট, যেটা কি বসবে ইট। তাহলে এখানে মিনস এস এর পরিবর্তে হলো কি ডাজ, এরপরে নেগেটিভ নাই বিধায় হলো নট, এরপরে গুড হেলথ এর পরিবর্তে বসলো কি ইট, এরপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এরপর দেখো ওয়ান ক্যান কিপ গুড হেলথ, এই যে এখানে ক্যান হলো তোমার অক্সিলারি ভার্ব, ক্যান হিসেবে এখানে ক্যান বসবে, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, ক্যান বসলো। এরপরে এখানেও কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এজন্য বসবে নট, ক্যানের সাথে নট হয়, সাথে সাথে এখানে এন বসবে হয় কান্ট, এটা বসলো। এরপরে ওয়ান, ওয়ান, তারপরে হচ্ছে এভরিবডি, নোবডি, এগুলো থাকলে এগুলো পরিবর্তে সাবজেক্টে বসবে দে, আমরা আগে বলেছিলাম এগুলো থাকলে সাবজেক্টে কি বসে, দে বসে, ওয়ানের পরিবর্তে সাবজেক্টে বসলো দে, এরপরে কি বসবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে। দেখো এরপর একটা আরো সহজ,
হি ইজ, এই যে হি হলো সাবজেক্ট, ইজ হলো অক্সিলারি ভার্ব। এখানে ইজ থাকলে তো ইজ বসাবো, অক্সিলারি ভার্ব থাকলে বসাবো। নেগেটিভ কোনো ওয়ার্ড নাই এটাতে, এজন্য এখানে নট বসাবো। ইজের সাথে নট হয় হলো ইজেন্ট। এরপরে সাবজেক্ট হিসেবে কি বসবে? হি। এরপর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। পরেরটা একেবারে আরো সহজ। হি হ্যাজ, হ্যাজ হলো অক্সিলারি ভার্ব, হ্যাজ লিখলাম। তারপরে কি হবে? এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এজন্য কি বসাবো? নট বসাবো। নেগেটিভ ওয়ার্ড না থাকলে বসাবো নট, হ্যাজেন্ট। এরপরে সাবজেক্ট আছে কি? হি বসলো, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসালাম। এবার তারপরে হি মাস্ট, এখানে মাস্টটা কিন্তু অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব হিসেবে মাস্ট পড়ে। তাহলে কি হবে? এই মাস্ট এখানে লিখবো আমরা। মাস্ট থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে মাস্ট লিখতে হয়। এরপরে এখানেও কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, কি লিখবো? নট, মাস্টেন্ট। এরপরে সাবজেক্ট হচ্ছে হি লিখলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপর দেখো বেগিং ইজ, বেগিংটা হচ্ছে সাবজেক্ট, বেগিং মানে ভিক্ষা করা। বেগিং ইজ হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব, ইজ লিখতে হবে। এখানেও কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, এজন্য আমাদের নট দিতে হবে। ইজেন্ট, বেগিং মানে ভিক্ষা করা, এজন্য এটা ওই বস্তুবাদক, এখানে হবে এটার পরিবর্তে ইট। এরপর শেষে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো বেগার্স ডু নট, এখানে ডু আছে এবং নেগেটিভ ওয়ার্ডও আছে। ডু থাকলে তো ডু লিখবো, এখানে নেগেটিভ ওয়ার্ড আছে বিধায় নট লিখবো না। বেগার্স মানে ভিক্ষুকেরা, অনেকগুলা, এই জন্য কি বসবে? দে। অনেক মানুষ ভিক্ষা করে, এই জন্য এখানে কি বসলো? দে বসলো। এরপরে দেখো আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বা এ বার্কিং ডগ সেলডম বাইটস। এই সেলডমটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এখানে মনে রাখতে হবে এই যে বাইটস আছে, বাইটস মানে কামড়ায়, মানে এই বার্কিং ডগ সেলডম বাইটস মানে ঘেঘো করা কুকুরের কদাচিৎ কামড়ায়, মানে কামড়ায় না বেশি একটা। নেগেটিভ ওয়ার্ড এখানে বাইটস। এটার পরিবর্তে যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব আছে, এজন্য বসবে আমাদের ডু। এরপরে এস বাই এস থাকলে কি বসে? ডাজ বসে। এরপরে যেহেতু নেগেটিভ ওয়ার্ড, নট বসবে না। এরপরে এ বার্কিং ডগ মানে একটা ঘেঘো করা কুকুর বুঝাইছে, এখানে বসবে ইট, একটা। এজন্য এরপরে পরে অবশ্যই কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এখানে একটা সেন্টেন্স আছে যেটা সাবজেক্ট কিন্তু সম্পূর্ণ বোঝা যায় না স্পষ্টভাবে। মোস্ট অফ দ্য রুরাল পিপল, মোস্ট অফ দ্য রুরাল পিপল এটা পুরাটাই কিন্তু সাবজেক্ট। এরপরে আর দ্বারা বুঝাইছে অনেক মানুষকে। এখানে বলছে মোস্ট অফ দ্য রুরাল পিপল মানে অধিকাংশ গ্রামীণ লোকজন। আর প্রভার্টি স্ট্রিকেন মানে দারিদ্র সীমার নিচে তারা থাকে, মানে গরিব, তারা বুঝাইছে এরকম। তাহলে আর আছে, এখানে আমরা আর লিখবো, যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই এজন্য নট লিখবো। মোস্ট অফ দ্য রুরাল পিপল মানে অনেক গ্রামীণ লোক, তাহলে কি হবে? এখানে অনেক লোক বুঝাচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখবো? দে লিখবো। এটা আমরা বুঝতে পারছি। তাহলে শেষে অবশ্যই প্রশ্ন চিহ্ন দিতে হবে। এরপরে দেখো আরেকটা আছে, ইউ ক্যান হার্ডলি, এই যে হার্ডলিটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি, তারপরে সেলডম, এগুলা দেখাইছি। তারপরে স্কার্সলি, আরো কিছু ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এগুলো থাকলে নট বসে না। এখানে অক্সিলারি ভার্ব হিসাবে কি আছে? ক্যান, ক্যান বসলো। এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড বসবে না, কারণ এই যে হার্ডলি হলো নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ নট বসবে না। এরপরে কি বসবে? সাবজেক্ট হিসেবে আছে কে? ইউ। এই ইউটা বসিয়ে দেব, শেষে কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন। এই হয়ে গেল ট্যাগ কোশ্চেন। তাহলে এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো, আমার এই ক্লাসটা যদি করে থাকো, তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেন তুমি 5 মার্ক নিশ্চিত পাবে, আমি আশা করি। 5 মার্ক তোমার নিশ্চিত, তুমি এখান থেকে ধরে রাখতে পারো। আশা করি এখান থেকে অবশ্যই তুমি পাবে। আর এরকম আরো সহজে বোঝার জন্য, একেবারে পরীক্ষায় তোমার কমন পাওয়ার জন্য, তুমি অবশ্যই আমার ভিডিওকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। ধন্যবাদ।